মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মাথায় ট্র্যাজেডির শিকার হলেন দুই মার্কিন ক্রু। হরমুজ প্রণালীর উত্তপ্ত আকাশসীমায় ঘটে গেল চলতি দশকের সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। পরাশক্তি আমেরিকার বুক কাঁপিয়ে তাদের অহংকারের প্রতীক অ্যাপাচি হেলিকপ্টার গানশিপকে মাঝ আকাশেই ধ্বংস করে দিল ইরান। এখানেই শেষ নয়, আকাশযানটি ধ্বংসের পর এর ভেতরে থাকা দুই যুদ্ধবাজ মার্কিন সেনাকে সরাসরি নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করেছিলেন যৌথ হামলায় ইরানের সামরিক শক্তি নাকি ধ্বংস হয়ে গেছে। কিন্তু তেহরান যে মোটেও দমে যায়নি, বরং তাদের আসল শিকার ধরার জন্য ওত পেতে বসেছিল। এই ঘটনা তারই অকাট্য প্রমাণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম যখন হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নৌ অবরোধ ভাঙার জন্য এই অ্যাপাচি হেলিকপ্টার এবং ফাইটার জেট দিয়ে একের পর এক আগ্রাসী মহড়া চালাচ্ছিল, ঠিক তখনই পাল্টা চাল চেলে বসে পারস্যের যোদ্ধারা। হরমুজের আকাশে নিয়োজিত এই মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি অত্যন্ত সুরক্ষিত এবং আধুনিক প্রযুক্তিতে ঠাসা ছিল। কিন্তু ইরানের নিখুঁত বিমান বিধ্বংসী ডিফেন্স সিস্টেমের সামনে পেন্টাগনের এই দামি মারণাস্ত্র এক মুহূর্ত টিকতে পারেনি। প্রচণ্ড এক বিস্ফোরণে আকাশেই বিকল হয়ে যায় হেলিকপ্টারটির নিয়ন্ত্রণ ব্যবস্থা। জলসীমার ওপর ক্র্যাশ করার ঠিক আগ মুহূর্তে এর ভেতরে থাকা দুই মার্কিন ক্রু কোনো মতে প্যারাশুট নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সাগরে পড়ার পরপরই ইরানি কোস্টগার্ডের স্পিড বোটগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং মার্কিনীদের বন্দি করে আস্তানায় নিয়ে যায়। এই অবিশ্বাস্য ঘটনার পর হোয়াইট হাউসে এখন চরম অস্থিরতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং পেন্টাগন থেকে একটি জরুরি তদন্ত রিপোর্ট প্রকাশের নির্দেশ দিয়েছেন। এর আগেও ইরান প্রায় 30টির মতো অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার ড্রোন এবং যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। তবে এবারের আঘাতটি আমেরিকার জন্য সবচেয়ে বেশি লজ্জাজনক, কারণ এবার শুধু কোটি ডলারের অস্ত্রই ধ্বংস হয়নি, খোদ মার্কিন সেনারা এখন ইরানের বন্দিশালায়। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে আমেরিকার এই বিশাল পরাজয়ে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। নিজের দেশে কোটি বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট আর বিশ্বজুড়ে মার্কিন দম্ভের যে ফানুস এতদিন ধরে উড়ছিল, ইরানের এই এক আঘাতেই তা মাটিতে মিশে গেছে। ওয়াশিংটন এখন তাদের দুই সেনাকে মুক্ত করার জন্য পর্দার আড়ালে বিভিন্ন দেশের মাধ্যমে আকুতি জানাচ্ছে। তবে তেহরান তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। পারস্য উপসাগরে মার্কিনীদের যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।